কেপি কেসির অঙ্ক করব। বের করো, সবাই যাও। রিদি ওয়েলকাম। 37 নম্বর পৃষ্ঠায় যাও। 37 নম্বর পৃষ্ঠায় অঙ্ক। এখানে নির্দিষ্ট সমীকরণ দিয়ে তথ্যগুলো উপস্থাপন করা আছে। কেপি কেসির মান নির্ণয় করতে হবে। 1 ক, একটি 4 লিটার পাত্রে 1 মোল নাইট্রোজেন ও 3 মোল হাইড্রোজেন গ্যাস মিশ্রিত মিশ্রণ উত্তপ্ত করা হলো। যদি নাইট্রোজেনের 25% অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়, তাহলে 1 নম্বর একটা সমীকরণ দেওয়া আছে, তার কেসির মান নির্ণয় করো। আবার 2 নম্বর আর একটা সমীকরণ দেওয়া আছে, তার কেসির মান নির্ণয় করো। তাহলে দেখো 1 ক, দেওয়া আছে পাত্রের আয়তন 4 লিটার, বিয়োজনের পরিমাণ আলফা। বিয়োজনের পরিমাণ দেওয়া আছে আলফা ইকুয়াল টু 25%। সাম্য অবস্থায় 1 মাইনাস আলফা 3 মাইনাস 3 আলফা 2 আলফা। বুঝেছো সবাই? 1 ক অঙ্কটা আগে পড়ো। রসায়নের অঙ্ক পড়তে হয়, পড়ে আগে বুঝতে হয় সেখানে কি দেওয়া আছে আর আমাকে কি বের করতে হবে। 1 ক নম্বর অঙ্কটা পড়ো। আমি এই যে লিখেছি, এটা বুঝেছো কিনা বলো। কমেন্টসটা একটু তাড়াতাড়ি লিখো। জি স্যার, ক্লিয়ার। ওকে নিগারিন, ওকে শোভন। তাহলে এবার সাম্য অবস্থায় নাইট্রোজেনের ঘনমাত্রা নাইট্রোজেন ইকুয়াল টু 1 মাইনাস আলফা বাই ভি। আমাকে একটু শোভন দ্রুত ক্যালকুলেটিং করে বলো কত হবে। যে দ্রুত পারবে হিসাবটা করে মানটা বলো।
প্রথমটা কত বলো? ওকে, 0.18। একজন লিখলে আর লেখার দরকার নেই, দুইজন তিনজন লিখলে হবে। মোল পার লিটার। পরেরটা বলো দেবস্মী। ওকে শোভন। স্যার প্রশ্নে স্পেসিফিকলি শুধু নাইট্রোজেনের বিয়োজন, হ্যাঁ অয়ন, এই যে দেখো নাইট্রোজেন থেকে আলফা বিয়োজিত হয়, তাহলে আলফার মান দেওয়া আছে, তাহলে আমি এই আলফার মান পাইলে এটা তো 3 আলফা এখান থেকেও পেয়ে যাব। নাইট্রোজেন থেকে তো 1 মোল, তাহলে 1 আলফা বিয়োজিত হবে, তাই আলফার মান জানা থাকলে তো আর সমস্যা নেই আমার। অতএব Kc = NH3, মান বসাও, বসাই ক্যালকুলেটিং করো। কত হয় বলো মানটা বের করে। হ্যাঁ উত্তর মিলেছে। একক কি হবে বলো, খেয়াল করো, উপরে হলো মোল পার লিটার স্কয়ার, নিচে হলো মোল পার লিটার টু দি পাওয়ার 4, তাহলে নিচেই থাকবে মোল পার লিটার স্কয়ার, উপরে নিয়ে গেলে মোল ইনভার্স লিটার স্কয়ার। তাহলে তোমরা একের খ বাড়িতে করবে, একের খ বাড়ির কাজ। একের ক আমি 1 করেছি, একের ক 2ও বাড়ি করবে।
একের কর আমি 1 করেছি, তাহলে একের কর 2 বাড়ির কাজ, একের খ, একের গ। দেখো একের খ আমি করে দিচ্ছি। এরকম একইভাবে প্রথম 2 লাইন কিন্তু লিখতে হবে। 1 লিটার পাত্রের আয়তন, তাহলে এখানে 1 লিটার। বিয়োজনের পরিমাণ আলফা ধরে নাও, মানটা দেওয়া নেই, বের করতে হবে। প্রাথমিক অবস্থায় নাইট্রোজেনের পরিমাণ দেওয়া আছে 0.326 মোল, আর হাইড্রোজেনের পরিমাণ প্রাথমিক অবস্থায় 0.439। এই প্রাথমিক অবস্থায় নাইট্রোজেন এত মোল। ওই যে আমরা বলেছিলাম যে যদি এই প্রাথমিক অবস্থায় দেওয়া না থাকে তাহলে আমরা 1 আর 3 ধরে করি, অথবা A 3B, সেই এর মানটাই হলো এটা। প্রাথমিক অবস্থায় সেই 3B এর মানটাই হলো এটা। বুঝেছো কথা? প্রাথমিক অবস্থায় এত মোল নাইট্রোজেন, এত মোল হাইড্রোজেন। সাম্য অবস্থায় এত মাইনাস আলফা, এত মাইনাস আলফা, এত মাইনাস আলফা। নাফিজা তাবাসসুম বলছি যে প্রাথমিক অবস্থায় নাইট্রোজেন আর হাইড্রোজেনের পরিমাণটা দেওয়া আছে, বলেছে নাইট্রোজেন 0.326 মোল, হাইড্রোজেন 0.439 মোল। এটা প্রাথমিক অবস্থায়। আমি বলেছি যে আমরা কেপিকেসির রাশিমালা প্রতিপাদন করার সময় বলেছিলাম যেখানে A 3B যদি ধরে করি, এই A B এর মান দেওয়া থাকবে, অথবা আমরা কিছুই দেওয়া না থাকলে এখানে 1 এখানে 3 ধরে করি, একটু আগে করলাম না, বলা ছিল অবশ্য 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন, মানে প্রাথমিক অবস্থায় যে পরিমাণটাই থাকুক সেই পরিমাণটা লিখবে। সাম্য অবস্থায় ওই পরিমাণ থেকে মোলার অনুপাত বিয়োজিত হবে, 1 মোল 1 আলফা বিয়োজিত হবে, 3 মোল 3 আলফা বিয়োজিত হবে, 2 আলফা তৈরি হবে। এবার একটুখানি ঠিক করে নাও, সাম্য অবস্থায় দেখা গেল সিস্টেমটিতে মোট মোল সংখ্যা, ওখানে লেখা আছে কোন মোল সংখ্যা, কোনটা কেটে মোট লেখো, মোট। সিস্টেমটিতে মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা দেওয়া আছে, মোট মোল সংখ্যা 0.6, মোট মোল সংখ্যা যোগ করো, এটা যোগ এইটা যোগ এইটা, মাইনাস আলফা প্লাস 439 minus 3 alpha 2 alpha আর এটাকে 1 4 4 6 minus 2 alpha equal to 7।
এই যে আলফার মান বের করে ফেললাম, মোট মোল সংখ্যা যেহেতু দেওয়া আছে শর্তে। কারো যদি মেলা সমস্যা না থাকে, 8টার ক্লাসে যদি অনেক গুরুত্বপূর্ণ না হয়, তাহলে লাইভে থাকো, ওটা পরে দেখো। যদি মনে করো যে না ওইটা আমার লাইভে দেখা দরকার, তাহলে ওইটা দেখো, এটা পরে দেখে নিও। বাড়ির কাজ দেবো কিন্তু অনেক অঙ্ক, এগুলো করতে হবে, সেই কারণে ক্লাসটা দেখো। দেখো তাহলে এবার, অতএব সাম্যাবস্থায় নাইট্রোজেনের ঘনমাত্রা, পারবে না এবার আর করা লাগবে আমার? এবার তো পারবে। আলফা পেয়ে গেছি, এটা বাই ভি, তাহলে বাড়ি করো নিজেরা। এই যে মান বসিয়ে দিলে হয়ে যাবে, আলফার মান তো পেয়ে গিয়েছো, ভির মান তো জানা, তাহলে এটা করে পেলো নিজেরা। তাহলে বাড়ির কাজ একের গ করবে, একের খটা কমপ্লিট করবে, আমি অর্ধেক করে দিয়েছি। একের ঘ পড়ো, একের ঘ। Cl5 বিয়োজিত হয়ে Cl2, বলেছে। তার আগে দেখো গ যেটা বাড়িতে করবে, আলফার মান দেওয়া আছে না, কেসির মান দেওয়া আছে, আলফার মান বের করতে হবে। প্রত্যেকটা অঙ্ক করবে, না পারলে আমি করে দেব, কিন্তু প্রত্যেকটা অঙ্ক করবে, এখান তো অঙ্ক আসবেই পরীক্ষায়। দেওয়া আছে আর বিয়োজনের পরিমাণ দেওয়া আছে। তাহলে প্রাথমিক অবস্থায় 1 মোল 0 0, সাম্য অবস্থায় 1 মাইনাস আলফা আলফা আলফা, সাম্য অবস্থায় PCl5 এর আংশিক চাপ আংশিক চাপ P সাফিক্স PCl5 ইকুয়াল টু নিজের মোল বাই মোট মোল। ও আচ্ছা, মোট মোল সংখ্যাটা হিসাব করে ফেলে এখানে, কারণ আংশিক চাপ লাগবে তো। সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা, ঠিক আমরা কেপিকেসির রাশিমালা যেভাবে প্রতিপাদন করেছি সেইভাবেই কিন্তু অঙ্কগুলো করছি, তাই তো? তাহলে সাম্য অবস্থায় 5 এর আংশিক চাপ P সাফিক্স
PCl5 বীজের মোল বাই মোট মোল ইনটু P। মান বসাও। কত হয় বলো শোভন? বলো কত হয়? ওকে, থ্যাংক ইউ অয়ন। একই আসবে। অতএব KP ইকুয়াল টু সমীকরণ দেখো P সাফিক্স PCl3 ইনটু P সাফিক্স Cl2 বাই P সাফিক্স PCl5 মানগুলো বসিয়ে দাও। কত হয় বলো? বলো উত্তর কত হয়? এত সময় লাগে কেন বলো কত উত্তর? .0372 0.0372 ATM। ফোকাসিং হচ্ছে মনে হচ্ছে। ঠিক আছে, এখন সবকিছু ঠিক আছে? ভিডিও অডিও একটু লিখে জানাও, ভিডিও এবং অডিও ঠিক আছে? দেখতে ও শুনতে পাচ্ছো? ওকে।
তাহলে একের আমি ঘ করে দিলাম, বাড়ির কাজ উম এবং চ করবে। দুইয়ের ক, খ এবং ঘ এই তিনটেও পারবে। প্রাথমিক অবস্থায় পরিমাণ দেয়া আছে, মোট চাপ দেয়া আছে, আলফার মান দেওয়া আছে। যেমন দুইয়ের ক, দেখো দুইয়ের ক, কেপি নির্ণয় করতে হবে। এখানে পাত্রের আয়তন দেওয়া আছে, ওটা আমাদের কোনো কাজে লাগবে না। চাপটা কাজে লাগবে। প্যাসকেল, নিউটন পার মিটার স্কয়ার মানে প্যাসকেল। আর এইচ আই এর পরিমাণ 2 আলফা ইকুয়াল টু এবার তোমরা পারবে, এবার পারবে। আমি আলফার মান পেয়ে গিয়েছি, তাহলে মোট মোল সংখ্যা বের করবে। আংশিক চাপ সমান সমান মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ, নিজের মোল বাই মোট মোল ইন্টু পি, পি দেওয়া আছে। পারবে? দেখো পারবে কিনা বলো। ওকে, জি স্যার পারবে। তাহলে এবার তোমরা খ নম্বর বাড়ির কাজ খ করবে। দুইয়ের খ, দুইয়ের ঘ বাড়ির কাজ। দুইয়ের গ একটু অন্যরকম আছে, গ্রামে দেয়া আছে। প্রাথমিক পরিমাণ গ্রামে দেয়া আছে, উৎপাদের পরিমাণও গ্রামে দেয়া আছে, কিন্তু সমীকরণে বিয়োজিত হয় মোল সংখ্যা অনুসারে, গ্রাম অনুসারে না। তাই গ্রাম থেকে আগে মোলে আনবো, তারপরে একই রকম। দেখো না সরি, 41.14 is a গ্রাম, আর হাইড্রোজেন হলো 1325.88 গ্রাম শূন্য সাম্য অবস্থায়, সরি সাম্য অবস্থার পরে
আগে গ্রাম থেকে মোলে আসতে হবে, যে গ্রামে দেওয়া আছে। মোলে আসো, মানবিক পদে ভাগ দাও, এই যে মোল হয়ে গেল। এবার সাম্য অবস্থায় দেওয়া আছে। এই যে আলফার মান পেয়ে গিয়েছি, তাহলে এবার পারবে। পাত্রের আয়তন দেওয়া আছে, তাহলে সাম্য অবস্থায় ঘনমাত্রা এটা বাই ভি, এটা বাই ভি, এটা বাই ভি, তারপর আগের মতোই। তাহলে 2 এর সবগুলো বাড়ির কাজ, 1 এর সবগুলো বাড়ির কাজ, 2 এর সবগুলো বাড়ির কাজ আমি যেগুলো করিয়ে দিয়েছি ওইগুলো বাদে 3 এর ক করবে, এটা বাড়ির কাজ। মানে আমাদের এখানে রাসায়নিক সাম্য অবস্থার অঙ্ক 1 2 3 4, আমি 1 এর কিছু করে দিয়েছি, বাকিটা বাড়ির কাজ। 2 এর কিছু করে দিয়েছি, বাকিটা বাড়ির কাজ। 3 এর ক করবে, 3 এর খ বাদে যদি 3 এর বাকিগুলো চেষ্টা করতে পারো, পারলে সেগুলো করবে। আগামী ক্লাসে যেগুলো পারবে না এইগুলোর সমস্যা দেখিয়ে 3 এর খ আমি করে দেব। 3 এর খ করো না, 3 এর খ পারবে না তোমরা। 3 এর খ বাদে বাকিগুলো বাড়ির কাজ থাকলো, যেগুলো না পারবে আমি আগামী ক্লাসে করে দেবো। আগামী ক্লাসে এটা আমাদের শেষ হয়ে যাবে, হলে আমরা নতুন টপিকে চলে যাব, অর্থাৎ অম্ল ক্ষারক। অম্ল ক্ষারক যেটা আমরা পরিবেশ রসায়নে পড়েছিলাম, মনে আছে তোমাদের? আমরা পরিবেশ রসায়নে অম্ল ক্ষারক পড়েছিলাম। আরেনিয়াস মতবাদ, ব্রনস্টেড লাউরি মতবাদ, লুইস মতবাদ। সেই অম্ল ক্ষারক তত্ত্ব এখানেও আছে। অম্ল ক্ষারক সংক্রান্ত পিএইচ ডিটেলস আলোচনা আছে কিন্তু এখানে। কি বললে? না, নিউটন পার মিটার স্কয়ার আছে, ওটা প্যাসকেলই তো। নিউটন পার মিটার স্কয়ার মানে কি? প্যাসকেল। তাই আমি লিখেছি, আর কনভার্ট করবে না। পিএ কে কি আমি কনভার্ট করব না, করবে না। তাহলে তোমাদের বাড়ির কাজ হলো এই অঙ্কগুলো সব করা, শুধু 3 এর খ বাদে বাকি সবগুলো করবে। যেটা না পারবে আগামী ক্লাসে আমাকে বলবে,
আমি সেইগুলো করে দেব। আগামী ক্লাসে তোমরা যদি অঙ্ক ম্যাক্সিমাম করতে পারো তাহলে আমাদের অল্প সময় লাগবে, যেগুলো পারবে না দেখাবো, তখন আমরা অম্লক্ষারক অংশে চলে যাব। ঠিক আছে? তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।